শিলাজিৎ নামটার প্রতি যুবক থেকে যুবতীর একটা আলাদা অনুভূতি। তার গান শোনার এবং তার গানের প্রতি আকৃষ্ট হয়নি এমন কেউ নেই। আধুনিকতার মধ্যে থেকেও শিলাজিৎ আজও জনপ্রিয়। রানাঘাট বিবেক উৎসবে রবিবার রাত মাতিয়ে দিলেন, শ্রোতাদের চাহিদা মতন নানা গান পরিবেশন করে মাতিয়ে দিলেন। পাশাপাশি তিনি বলেন, শিলাজিৎ তাদের ফ্যানদের কাছে আলাদা অনুভূতি। মানুষের কাছে শিলাজিৎ, আমি পৃথিবীতে এসেছি কিছু করে যেতে চাই, তাই নৌকা বলে তার একটি সংস্থা রয়েছে যেখানে 80% মানুষ দুর্দশা রয়েছে, তাতে কিছু মানুষকে সাপোর্ট করতে পারি সেটাই চেষ্টা করে যাচ্ছি। অধিবাসী ছেলে মেয়েদের পড়াশোনা তাদের বড় করে তুলতে একটু করে চেষ্টা করছি, সেখানেই আমার ফ্যানদের আবেদনও আছে। নতুন প্রজন্মকে আমি প্রথম বলবো যে আমাদের কথাবার্তা বেশি চিন্তা না করতে। আমরা আমাদের যে ইনসিকিউরিটি আমরা বিলি করছি সেটাকে যেন পাত্তা না দেয়। আমার নেক্সট জেনারেশনের উপরে মানে আমরা যেভাবে সময় কাটিয়েছি, যা করেছি, তার থেকে ওদের জীবনটা অনেক বেশি টাফ হয়ে গেছে। অনেকে ভাবে যে ওদের সুবিধা হয়ে গেছে, কিন্তু নয়। আমি কয়েকটা কে বললে বুঝতে পারবে। যেমন ধরো আগে আমাদের সময়টা তো যখন আমরা ছিলাম তখন আমাদের কাছে অপশান কম ছিল। একটা ছেলে যদি গান গাইতো, সে যদি ডিডি ওয়ানে একটা চান্স পেত গান গাওয়ার বা রেডিওতে পেত, সে গোটা ওয়েস্ট বেঙ্গলে সার্কুলেটেড হতো, তার গান সবাই শুনতে পারত। আজকে যদি একটা এই জেনারেশন গান গাইতে চায়, সে নিজেকে এক্সপোজ করতে চায়, হয়তো তার জন্য একটা ইউটিউব চ্যানেল বা এটা সেটা আছে যেগুলোকে সে নিজে করতে পারে, কিন্তু আদারওয়াইজ বাকি মিডিয়াটা এত অপশান, ও কোনটায় কী ধরবে বুঝে উঠতে পারবে না। তো ওদেরকে একটু ফোকাস করতে হবে, এবং ওরা আমাদের থেকে অনেক বেশি ইন্টেলিজেন্টও, ওরা টেকনিক্যালি অনেক বেশি ইকুইপড, আমাদের থেকে জেনেছে, এবং ওদের প্রতি আমার খুব ভরসা আছে। যে আমার মনে হয় যে আমরা যেটা করে যেতে পারলাম না, আমাদের আগের জেনারেশনও যেটুকু করে যেতে পারেনি, ওরা সেটার থেকে অনেকটা এগোবে বলে আমি বিশ্বাস করি। জেন জি যারা বা আরও সব নামগুলো দিয়েছে, আমাকে তারা ছোটরা, মানে বাচ্চা পুচকু বলবো তাদেরকে। আমি এটুকু বলতে পারি যে শিলাজিৎ এই মানুষটার তোমাদের উপরে ভরসা আছে। এটা তুমি যাই করো, যেটাই করো, তুমি চাষ করো, তুমি গান গাও, তুমি একটা ব্যাংকে চাকরি করো, হোয়াট এভার ইউ আর ডুইং, ইউ বিং অ্যান আর্টিস্ট, তুমি যে কোনো জায়গা হতে পারো। তুমি এই জেনারেশনের কাছে আমার মনে হয় যে তোমাদের প্রচণ্ড পসিবিলিটি আছে। সেই পসিবিলিটিটা তোমরা রেস্টোর করে রেখো, এটাই বলতে চাই। একটু মানে রেস্টোরও ঠিক বলবো না, ইটস নট দ্য টার্ম, ইটস কনজারভেশন অফ এনার্জি। এইটা একটুখানি করতে হবে, কারণ এত কাজ, এত অপশান, এত কিছু, সেখানে নিজেদেরকে একটুখানি ফোকাস ঠিক রাখার জন্য এটা করতেই হবে। দ্যাটস ইট। নায়ক বিশ্বজিৎ, গায়ক শিলাজিৎ, হঠাৎ নৌকা বেছে নিলেন কেন? এটা না আমার বহুদিন ধরে আমার একটা মানে আমার নিজস্ব ধারণায় আমার মনে হয় যে এই পৃথিবীতে আমি যে এসেছি, এটা তো আমার কোনো হাত ছিল না, আমার বাপ মায়ের হাত। এবং তারপরে যে পৃথিবীটায় যে এখন দেখতে পাচ্ছি, আমি নিঃশ্বাস নিতে পারছি, আমি চতুর্দিকে তাকিয়ে আছি, আমি আলো দেখতে পাচ্ছি, আমি খেতে পাচ্ছি, আমি প্রেম পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এই যে মানুষগুলো এগুলো পাচ্ছি, এটা তো এখনো পর্যন্ত পৃথিবী ছিল বলে পেরেছি। আমার পক্ষে তো তাতে তো সম্বন্ধে, পৃথিবী তো শুধু একটা ভূখণ্ড নয়, মানুষও আছে। 80%-এর উপর মানুষ ডিস্ট্রেসড, এবং তাদের দায়িত্ব আমাদের মতো সবাই। এই যে আজকে আমি যে এই যে নৌকাটার করলাম, আমি প্রায় 100-150 লোকের সঙ্গে, তারা আমায় ডোনেট করলো বলে আমার সঙ্গে সেলফি তুললো, এটা তো আমাকে সাপোর্ট করলো। এবার আমাকে সাপোর্ট করলো মানে নৌকাকে সাপোর্ট করলো। যা পেয়েছি পৃথিবী থেকে, সেই ঋণ তো শোধ করতে পারবো না। একটুও যদি পারি, একটুও যদি একটা লোককে হেল্প নয় সাপোর্ট করতে পারি, সেই জন্যই আমার নৌকাটা করা। একটা চ্যালেঞ্জ বলতে পারো, যে আদিবাসী ছেলেগুলো, মেয়েগুলো, ফার্স্ট জেনারেশন স্কুল গোয়ার, তাদেরকে একটু চেষ্টা করছি। অনেক সমস্যা হচ্ছে, তাদের বাবা মাদের কনভিন্স করতে হচ্ছে। প্যাথেটিক যেটা সব থেকে বেশি,
টিচারদেরকে কনভিন্স করতে হচ্ছে। বাট স্টিল আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের ক্ষমতা অনুযায়ী। আমার ভক্তরা আমায় সাপোর্ট করলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট কিছুও তো করে যেতে পারবো পৃথিবীর জন্য। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।